সবাই ভাবে আমি বদলে গেছি, বদলে যাইনি, আগের মতোই আছি। পার্থক্য শুধু একটাই, আগে অন্ধ ছিলাম আর এখন চারপাশের মানুষের রূপটা দেখতে শিখেছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমি সবার জন্য মন থেকে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এদিকে আপনাদের বরিশালের ছোট্ট বোনটি অনেক ভালো আছে, ভালো আছেই বলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার কলেজের ভাই ও বোনেরা যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আপনাদের এই ছোট্ট বোনটির পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা না পেলে আমি সামনে আগাতে পারবো না। আজকে আপনাদের সামনে হাজির হলাম আমার পছন্দের একটা রেসিপি নিয়ে। আচ্ছা, আপনারা কখনো গরুর পায়া আর গরুর মাংস একসাথে রান্না করে খেয়েছেন? যদি কখনো রান্না করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন রান্না করে দেখবেন। গরুর পায়া অথবা নেহারি গরুর মাংস দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। এইখানে আমি গরুর পায়াটা ছোট ছোট পিস করে নিয়েছি আর গরুর মাংসগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। এখন সব কিছু একসাথে ভালো করে ধুয়ে নেব। আজকে গরুর পায়াটি রান্না করব আমি মাটির চুলায়। মাটির চুলায় যে কোনো খাবার খেতেই অসম্ভব মজা। প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এইখানে আমি দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, আরও দিয়েছি গোলমরিচ, তেজপাতা। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব বাটা মশলা। এইখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে, রসুন বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে। এখন দিয়ে দেব এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। এখন সব কিছু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হয় রান্নার স্বাদটা ততটাই বেড়ে যায়। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন শুকনো মশলা কষানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া। দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ধুয়ে রাখা গরুর মাংস আর পায়া। এখন গরুর পায়া ও গরুর মাংস ভালো করে কষিয়ে নেব। গরুর পায়া ও গরুর মাংস ভালো করে কষানোর জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব।
দেখতেই পাচ্ছেন গরুর পায়া ও গরুর মাংস আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর দেখতে এখনই কতটা লোভনীয় হয়েছে। যেহেতু গরুর পায়া সেদ্ধ হতে অনেক সময়ের প্রয়োজন, তাই আমি বাকি রান্নাটা করে নেব প্রেসার কুকারে। গরুর পায়া ও গরুর মাংস সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন দিয়ে দেব গোটা আস্ত রসুন। যে কোনো মাংসের সাথে আস্ত রসুন খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিয়েছি 4-5টার মতো কাঁচামরিচ। এখন সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এখন প্রেসার কুকারটা আমি চুলায় বসিয়ে দিলাম। প্রেসার কুকারে 5 থেকে 6টা সিটি দিলেই গরুর পায়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে 6টা সিটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। গরুর পায়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সাথে গরুর মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গরুর পায়াটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন রান্নার স্বাদটা দ্বিগুণ করার জন্য এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, সাথে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া। মশলাগুলো আমি শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি। এখন ভাজা মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যে কোনো রান্নার শেষে গরম মশলার গুঁড়া আর সাথে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করলে মাংস রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আজকে গরুর মাংস ও সাথে গরুর পায়া রান্নাটা দেখতে কত লোভনীয় হয়েছে। শুধু গরুর পায়া রান্না করে খাওয়ার চেয়ে আমার কাছে মনে হয় গরুর মাংস দিয়ে গরুর পায়াটা রান্না করলে গরুর পায়াটা খেতে অসম্ভব মজা হয়। আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করবেন। আর যদি আপনাদের কাছে রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।